আমি আমার মাকে যখন বলি যে আম্মু আমি ফুটবল খেলবো, আম্মু সবার প্রথমে আমাকে এই কথাই বলেছিল যে ফুটবল খেলে কি হবে। আমি কখনো ভাবি নাই যে আমি ওই পর্যন্ত যাইতে পারবো। আমার জার্নিটা ছিল অনেক কষ্টের। যেহেতু আমার বাবা বাক প্রতিবন্ধী, সেই দিক দিয়ে অনেক কষ্টের ছিল। আমি আমার মাকে যখন বলি যে আম্মু আমি ফুটবল খেলবো, আম্মু সবার প্রথমে আমাকে এই কথাই বলেছিল যে ফুটবল খেলে কি হবে। তখন আমি ভাবলাম যে আমি একদিন দেখাই দিব ইনশাল্লাহ। এই যে মানে এটা নিজের ভিতর জেদ করে নিয়ে, মানে আমার কোচের পরিশ্রমটা আমি বিফলে যেতে না দিয়ে চেষ্টা করে গেছি, যতই কষ্ট হোক আমার। তো আমি যখন স্টেজে উঠি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিনুল হক যিনি ক্রীড়ামন্ত্রী আছেন, তার হাত থেকে যখন আমি ট্রফিটা নিই, মানে অনেক ভালো লাগছিল। এবং তিনি যখন আমার মাথায় হাত দেন, মানে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। আমি কখনো ভাবি নাই যে আমি ওই পর্যন্ত যাইতে পারবো। এবং আমি যখন আমিনুল হক মানে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে কিন্তু ফারিহা, তখন তারেক রহমান নিজেই বলছে আমি ওরে চিনি। মানে এইটা যে কত গর্বের একটা কথা আমি সেদিন বুঝতে পারছি। আর আমার যত কষ্ট ছিল তখন সব মুছে গেছে। আবার এই যে আপনাদের মতো যারা আছেন আমাদের পাশে আছেন, এই যে বল টল এগুলো দেন, এখানে উৎসাহিত বাড়ে এবং আরও চাই যে আপনারা আমাদের পাশে থাকেন।